বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ঈদের পরের দিন, সবাই হয়তো ব্যস্ত। এর মাঝে আমি একটা স্টকের অ্যানালিসিস এর রিভিউ দিব, বা রিনিউ বলতে পারেন। নতুনভাবেও কিছু যোগ হবে এই অ্যানালিসিসটিতে। শেয়ারটির নাম হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইএইচএল। আপনারা যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন, তাদের জন্যই আমার এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে একটি টেকনিক্যাল বেসড গাইডলাইন, সাজেশন, রোডম্যাপ ইত্যাদি। আশা করি আমার অ্যানালিসিস আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে, এবং আপনারা যাতে করে আপনারা আমার প্রত্যেকটা শেয়ারের সাথে আপডেট থাকতে পারেন। আসলে এখন ইস্টার্ন হাউজিংয়ের একটা আপডেটেড অ্যানালিসিসে চলে যাই। দেখেন, একটা শেয়ার সাইড ওয়েতে থাকলে, বটমে থাকলে বা টাইম কারেকশানে থাকলে আপনি কখনো বুঝতে পারবেন না শেয়ারটার মধ্যে কী আছে বা কী করতে পারে, কেমন করতে পারে, খুব একটা বোঝা যায় না। যেমন ধরেন, সেই যে এই যে কি স্টিল, তারপরে সিপার্ল, তারপরে এরকম বেশ কিছু শেয়ার, রিসেন্ট যে একটা স্টিল মুভ করলো সেটা, এরকম অনেক শেয়ার আছে যারা আপনারা বুঝবেন না যে সাইডওয়েতে থাকলে, একুমুলেশনে থাকলে যে সে কি করতে পারে, কেমন করতে পারে। এই রিসেন্ট দেখেন জনতা ইন্স্যুরেন্স, বা জনতা বাদ দিলাম, আমি সোনার বাংলা ইন্স্যুরেন্স দেখেন। হ্যাঁ, তো এইভাবেই বা শেয়ার যখন তার সব কিছু ওকে হয়ে পড়ে, তখন সে মুভমেন্ট শুরু করে। তো আপনাকে বুঝতে দিতে চাইবে না, সে একুমুলেশন করে ডিস্ট্রিবিউশন করার জন্য, আবার ডিস্ট্রিবিউশন করে আবার একুমুলেশন করার জন্য। বিষয়টা এমন একটা চেইন, সেটা বছর, 2 বছর, 3 বছর লাগে। ওরা তো মাসে মাসে ব্যবসা করে এরকম না, সারাক্ষণ ব্যবসা করে এমন না। এই বাজার যে 4 মাস, 4 বছর কারেকশানে ছিল, সব স্টেক হোল্ডাররা কি ব্যবসা করছে, করতে পারছে? হয়তো কিছু করছে, কিছু করে নাই, অল্প কিছু কিছু আইটেমে করছে। এমন ওরা ওয়েট করে, ওরা অপেক্ষা করে, ওরা বেসিক্যালি বিনিয়োগ করে। যাই হোক, এখন দেখেন এই শেয়ারটার ইস্টার্ন হাউজিংয়ের অ্যানালিসিসে আসি। ইস্টার্ন হাউজিং শেয়ারটা অনেকটুকু ওকে হয়ে গেছে, বেশ ভালো পজিশানে আছে। শুধু একটা জায়গায় একটু কারেকশানের ব্যাপার আছে, একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, একটু কনসলিডেশনের ব্যাপার আছে। সেটা সারলে শেয়ারটা আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, এবং সেটা আছে তার মান্থলি চার্টে। এবং সেই কারণে এখানে হয়তো তার একটু দেরি হইতে পারে, বা সে একটু স্লো থাকতে পারে, বা একটু ব্যাকও করতে পারে, সেটা আমি বলতে পারতেছি না। সামান্য কিছু কারেকশান দিয়ে, বিশেষ করে টাইম কারেকশান দিয়েও শেয়ারটা প্রাইস না হারিয়েও শেয়ারটা কারেকশান শেষ করতে পারে, যে প্রবলেমটা আছে মান্থলি চার্টে। তো যাই হোক, এই শেয়ারটা এখন আলটিমেটলি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, ভালো করবে মনে হচ্ছে, বা সামনে ভালো করবে মনে হচ্ছে। এই জন্য আমি এই শেয়ারটার অ্যানালিসিস আবার দিচ্ছি বা রিভিউ দিচ্ছি। আশা করি আপনারা সাথে থাকবেন এবং আপনারা মানে বিবেচনায় রাখবেন শেয়ারটির অ্যানালিসিসটাকে। এই আর কি, আর কিছুই না। তো দেখেন, এখন শেয়ারটি আমি যদি এই চুমুকু দিয়ে দেখি, দেখেন বাই সিগনালে আছে, বুলিশ আছে, ফিউচার ক্লাউড ওকে আছে, বাট এই জায়গায় কনসলিডেশন করতেছে। দেখেন, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। এইটাই শেয়ারটার টাইম কারেকশান। এই টাইম কারেকশানটা শেষ করলে শেয়ারটা হয়তো আর 1 মাসও নিবে না, এরকমও হইতে পারে, বা 1 মাসখানেকও নিতে পারে, এর বেশি না। এরকম একটা ব্যাপার থাকতে পারে। এরপরে শেয়ারটা বেশ ভালো করবে, এবং শেয়ারটার রোড ক্লিন এবং অনেকটুকু স্মুথ। দেখেন, ফিউচার ক্লাউড গ্রিন, বুলিশ, এমএসিডি ক্রসওভার বা ক্রসওভারের পথে একদম। অরুণে আপট্রেন্ড আছে, দুর্বল আপট্রেন্ড। অসাম অসিলেটরে পজিটিভ সাইডে আছে মোমেন্টাম।
সব মিলিয়ে শেয়ারটা ডে চার্টে মোটামুটি ভালো আছে। তবে পটেনশিয়াল হিসেবে আমি আবারও এটার রিভিউ দিচ্ছি এবং সামনে ভালো করবে এই কারণে দিচ্ছি। এখন একটু কনসলিডেশনে আছে, এইটা কাভার করতে হবে, এটার কারণেই দেরি হচ্ছে। এখন শেয়ারটার আমি একটু অ্যানালিসিসে যাব, প্যাটার্ন এবং পজিশন থেকে টার্গেট, রেজিস্ট্যান্স ইত্যাদি দেখানোর চেষ্টা করব। এবং শেয়ারটিকে আসলে বিভিন্নভাবে দেখানো যায়। আমি যেভাবে দেখাতে চাচ্ছি সেটা হলো এরকম, আমি যেভাবে দেখা যাচ্ছি সেটা দেখানোর জন্য আমি এখন শেয়ারটির উইকলি চার্টে চলে যাব। উইকলি চার্ট থেকে দেওয়ার চেষ্টা করব। উইকলি চার্টে আমি প্রিসাইজলি পাবো এবং ক্যান্ডেলগুলোর পজিশন বা পাবো। এই যে দেখেন উইকলি চার্টে আমি কত সহজে ছোট আকারে পেয়ে গেছি। এই এখন উইকলি চার্টে এসে আমি একটা মেজারমেন্ট দিব প্রথমে, সেটা হলো শেয়ারটার, এটা হলো উইকলি চার্ট বেসিসে অ্যানালিসিস। উইকলি চার্টের সাপোর্ট রেজিস্ট্যান্স বা ক্যান্ডেল পজিশন দেখে অ্যানালিসিস ক্যান্ডেলের, তবে অবশ্যই এটা ডেইলি বেসড হবে। এটা হলো আমার উইকলি চার্ট বেস একটা মেজারমেন্ট দিলাম আমি ইস্টার্ন হাউজিংয়ের, যে মেজারমেন্টটা আমাকে একটা ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল দেখায়। যে রিট্রেসমেন্ট লেভেলে আমি দেখতে পাচ্ছি যে ইস্টার্ন হাউজিংয়ের বটম এই জায়গায়, যেটা 1.618 লেভেল ফিবোনাসি, হ্যাঁ, অ্যাজ পার উইকলি চার্ট। এই জায়গায় কত, এটা 49, হ্যাঁ। এখন আমি এই রিট্রেসমেন্ট অনুযায়ী ফিবোনাসি 1.618 আমি একটা এক্সটেনশান টানবো যে ইস্টার্ন হাউজিং কতটুকু যেতে পারে ফিবোনাসি 1.618 লেভেলে। 1.618 লেভেলে 167 টাকা বা 168 টাকা বা 170 টাকা, এই আর কি, 168 টাকা। এটাই হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ের একটা বেসিক টার্গেট, বেসিক প্ল্যান, বেসিক মেজারমেন্ট যাওয়ার বা টার্গেট বা রেজিস্ট্যান্স। এর আগে তার একটা রেজিস্ট্যান্স আছে কত, 1 লেভেলে, ফিবোনাসি 1 লেভেলে এক্সটেনশন 122 টাকা লেভেল, 122। এর আগে তার একটা রেজিস্ট্যান্স আছে 0.618 লেভেলে, ফিবোনাসি 94 পার হলে আপনারা মোটামুটিভাবে ধরে নিতে পারবেন ইস্টার্ন হাউজিং এখন টার্গেট ওরিয়েন্টেড। যেটা আমি এখন দেখালাম যে কিছু সময় লাগতে পারে, এই সময় লেগে যখন ইস্টার্ন হাউজিং এই 94 পার হবে তখন আপনারা ধরে নিতে পারেন যে টার্গেট ওরিয়েন্টেড। সে টার্গেট কী 122 এবং 168, দুটোটা টার্গেট ওরিয়েন্টেডও আপনারা ধরতে পারবেন বা আশা করতে পারবেন। এই ইস্টার্ন হাউজিংকে আমরা 32 টাকা, 38 টাকা, 34 টাকা, 40 টাকা, 42 টাকা, 46 টাকা এরকম অনেক দেখছি। যারা আগের মানুষ তারা জানেন, তারা আমার সাথে একমত হবেন। আমরা এগুলো অনেক দেখছি, মানে ওই লেভেলটা। তাহলে দেখেন ইস্টার্ন হাউজিং এভাবে যদি আমরা দেখি তাহলে তার টার্গেট হচ্ছে 68 টাকা, 168 টাকা ফিবোনাসি রিট্রেসমেন্ট টু এক্সটেনশন মেজারমেন্ট দিয়ে। এটা একটা মেজারমেন্ট ভিত্তিক, ক্যালকুলেশন ভিত্তিক রেজিস্ট্যান্স বা টার্গেট। তারপরেও রেজিস্ট্যান্স আছে, সেগুলো আমরা এখন দেখাচ্ছি না। এটা গেলেও আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা যাওয়ার পরে আমি দেখব অন্যভাবে আর কিছু দেখানো যায় কি না ইস্টার্ন হাউজিংকে। যেমন ধরেন ইস্টার্ন হাউজিংকে কি আমরা কোনো ওয়েজ আকারে দেখাইতে পারি কি না, ওয়েজ, এই আমরা যদি ওয়েজ আকারে দেখাই
তাহলে ইস্টার্ন হাউজিং কী হয় দেখেন, ইস্টার্ন হাউজিং ব্রেকআউট করছে, ব্রেকআউট করে সে কতটুকু যেতে পারে, সে কমপক্ষে 168 যেতে পারে। এই দিক দিয়েও ইস্টার্ন হাউজিংয়ের অ্যানালিসিস ওকে, মানে ওয়েস দিয়েও আমরা চাইলে দেখাইতে পারি। এবং এটা একটা কনফার্ম প্রাইস অ্যাকশন রিলেটেড মুভমেন্ট, খুব ভালো প্রাইস অ্যাকশন রিলেটেড মুভমেন্ট, যেটা দিয়ে আমরা এই 168 বা অন্তত 150 দেখাতে পারি। 150-এর বেশি যাবে, ওই 168 বা 170 যাবে, সেটা ঠিক আছে। এটা ওয়েস দিয়ে দেখানো, এবং ওয়েস যদি হয় তাহলে অনেকটুকু কনফার্ম উঠে আসা, এটা একটা বিষয়। এরপরে গেল ওয়েস বাদ দিলাম, এই ডাউনওয়ার্ড ওয়েস মানে আপিস, হ্যাঁ আপিস উঠে যাবে। এরপরে আমরা আরেকভাবেও দেখাতে পারি আমি এটাকে, ইস্টার্ন হাউজিংকে দেখেন, সেটা হলো এটা দিয়ে দেখালে আবার ওর টার্গেট হচ্ছে 140 হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে দেখালে 140, আর 170 বা 68 ওইটা তো থাকবে ভ্যালিড, ওইটা অন্য প্যাটার্ন দিয়ে, ওয়েস দিয়ে এবং ফিবোনাচি দিয়ে। এটা হলো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে। এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের আবার টার্গেট সাকসেস রেট হচ্ছে প্রায় হাইয়েস্ট, মানে 83-84% লেভেল। এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে ইস্টার্ন হাউজিংয়ের টার্গেট। এটা প্রায় 130 লেভেলে, 130 লেভেলে, এই লেভেলে 134 লেভেলে আসে আর কি। ওই আঁকা বাঁকা হওয়াতে একটু সমস্যা হয় মেজারমেন্ট দিতে, এই বা আর একটু চাপানো যায়। 130 বা 34 লেভেলে ওর একটা এই যে হেড অ্যান্ড শোল্ডার দিয়ে ওর টার্গেট আছে, যেটা কার, ইস্টার্ন হাউজিংয়ের। তার মানে ওয়েজ, হেড অ্যান্ড শোল্ডার এবং ফিবোনাচি তিনটা মেজারমেন্ট দিয়ে ইস্টার্ন হাউজিংয়ের অ্যানালিসিস দেওয়া যাচ্ছে। একটা টার্গেট বেসিক্যালি 168, 170, যেটা ফিবোনাচি দিয়ে, সেটা ওয়েজ প্যাটার্ন, যেটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন, সেটাও কিন্তু 168, 170 এই লেভেলের। আর হেড অ্যান্ড শোল্ডার দিয়ে দেখলে ইনভার্টেড একটা টার্গেট আছে 130 বা 34 এই লেভেলের। আশা করি বুঝতে পেরেছেন। বিভিন্ন প্রাইস অ্যাকশন প্যাটার্ন কনফার্ম করতেছে ইস্টার্ন হাউজিং একটা ভালো টার্গেটে যাওয়ার পজিশনে আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।